কিন্তু সেটা করতে গিয়ে তিনি যেটা করেন একটা ওভারে একটা বাউন্ডারি হাঁকিয়ে বাকি 5টা বল তিনি ডট দিয়ে দিচ্ছেন। আপনি নিশ্চয়ই সাইফ হাসান জানেন তার উপর প্রেশার আছে, যেহেতু দলে ইমনরা চলে আসছেন। তানজিদ তামিম তো আসলে গত ম্যাচটাই আমার মনে হয় ব্যর্থ হয়েছেন, আদারওয়াইজ তিনি তো বেশ ধারাবাহিকই খেলছেন। আমরা একটু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে কথা বলতে চাই। সেক্ষেত্রে তানজিদ তামিম, সাইফ হাসান তারা আসলে খুব ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারছেন না, যদি প্রথম ম্যাচের কথাই বলি। এবং সেটা আমাদের বরাবরই একটা রোগ যে আমরা টি-20-তে পাওয়ার প্লেতে রান তুলতে পারছি না। তো এক্ষেত্রে কি আমরা ব্যাটিং অর্ডারের কোনো পরিবর্তন দেখবো কিনা? কারণ সাইফ হাসান তিনি সেভাবে জ্বলে উঠতে পারছেন না। আমরা যদি পারভেজ ইমনের কথা বলি, তাকে কি কোনোভাবে কি আরো উপরে খেলানো যায় কিনা, কি মনে করছেন? মানে পারভেজ ইমন তো মূলত ওপেনার ব্যাটার, তিনি তার ক্যারিয়ারেই জীবনে প্রথমবার 5 নম্বরে ব্যাট করেছেন গত ম্যাচে এবং সাকসেসফুল হয়েছেন। এখন এই ব্যাটিং অর্ডারে আমরা যেটা দেখতে পাচ্ছি টি-20তে আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমাদের একটা ওপেনিং পেয়ার সেট করা, সেটা হচ্ছে তানজিদ এবং সাইফের মধ্যে। লিটন কুমার দাস আছেন তারপর, এবং হৃদয়, ইমন, এরকম একটা ব্যাটিং অর্ডার আমাদের সাজানো হয়েছে। এবং সেই জায়গাটাই এই ম্যাচে আমার মনে হয় না একটা ম্যাচের পরে আসলে চেঞ্জ করা হবে, তবে ব্যাটারদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। সাইফ ধরেন গত ম্যাচে যেটা করেছে, মানে সাইফ অলওয়েজই খুব বাউন্ডারি নির্ভর ক্রিকেটার, কিন্তু সেটা করতে গিয়ে তিনি যেটা করেন একটা ওভারে একটা বাউন্ডারি হাঁকিয়ে বাকি 5টা বল তিনি ডট দিয়ে দিচ্ছেন। এইটা কিন্তু প্রেশার বাড়াচ্ছে দলের উপরে। তার ওই স্ট্রাইক রোটেট করার প্রবণতাটা একটু কম, গ্যাপগুলো কাজে লাগানো, শুধু বাউন্ডারি নির্ভর না থেকে তারপরও যে রানের চাকা সচল রাখা যায় সেটা নিশ্চয়ই সাইফ হাসান জানেন, এবং সেটাও সেই প্রেশারটা তিনিও ফিল করছেন না, যেহেতু দলে এখন এতগুলো টপ অর্ডার ব্যাটসম্যান ধরেন তানজিদ, সাইফ, ইমন, লিটন এবং তৌহিদ হৃদয়, এটা হচ্ছে আমাদের টপ 5-এর মধ্যে 4জনই মূলত ওপেনার হিসেবে খেলেছেন, যদিও লিটন কুমার দাস এখন 3-এই আছেন। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললেন ইমনকে, তবে এই মুহূর্তে যেহেতু গত ম্যাচের যে উইনিং কম্বিনেশন সব কিছু মিলে সেটা ভাঙার কোনো প্রশ্নই আসে না। সো এই ম্যাচে আমরা একই রকম ব্যাটিং অর্ডারে দেখতে যাচ্ছি, কিন্তু ওপেনারদের থেকে আমরা আরেকটু বাড়তি কিছু আশা করি ফর দ্য লং টার্ম। আপনি নিশ্চয়ই সাইফ হাসান জানেন তার উপর প্রেশার আছে, যেহেতু দলে ইমনরা চলে আসছেন। এবং তানজিদ তামিম তো আসলে গত ম্যাচটাই আমার মনে হয় ব্যর্থ হয়েছেন, আদারওয়াইজ তিনি তো বেশ ধারাবাহিকই খেলছেন। কিন্তু টি-20তে আমার মনে হয় যে এই দুজনে ওপেনারের দায়িত্বটা অনেক বেশি, বিকজ অফ পাওয়ার প্লে 6 ওভার, এবং সেই জায়গাটায় ধরুন পরে আমাদের যেহেতু এরকম শক্তি আছে 4-5-6, শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয় এবং ইমন যেটা দেখিয়েছেন গত ম্যাচে, এইটা অবভিয়াসলি কনফিডেন্স দেবে ওপেনারদের, একই সঙ্গে প্রেশারও বাড়াবে যাচ্ছে আমাদের পরের ব্যাটাররা যদি এরকম করে খেলতে পারে, হোয়াই নট আমরা আমাদের আরেকটু বেশি এগ্রেসিভ অ্যাটাকিং হয়ে খেলতে হবে। সেই মুডটা অ্যাপ্রোচটা হয়তো আজকে আমরা দেখবো।